চলো তাহলে ক্লাস আজকে আবার শুরু করা যাক। দেখো, তোমাদের আগের দিন যে নাম্বার কনভারসেশন যেগুলো ছিল সেগুলো হয়ে গেছিলো। আর একটা আমাদের পড়ে আছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমেলের যে কনভারসেশনটা, সেটা আজকে আমরা করব। তো আগের দিন যে কনভারসেশনগুলো করেছিলাম, কারো কোথাও কিছু ডাউট আশা করি নাই। যদি থাকে তো এখন বলতে পারো, কোথাও কোনো ডাউট আছে, এনিথিং? যদি না থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা স্টার্ট করছি। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমাদের হেক্সাডেসিমেল আজকে লাস্ট পার্ট হবে। হেক্সাডেসিমেলটা হয়ে আজকে হয়ে যাবে নাম্বার কনভারসেশনটা। তো আমরা আজকে করতে চলেছি হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল টু ডেসিমেল, এই কনভারসেশনটা ফার্স্ট আমরা করতে চলেছি, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। তাহলে একটা ম্যাথ দিয়ে বসে যাক, প্রতিবারের মতো এবারেও। তো আমি ম্যাথ দিচ্ছি এ 69.48। হেক্সাডেসিমেলের বেস ভ্যালু কত মনে আছে না? সব ভুলে গেছো? 16, ঠিক আছে। সমান কত ডেসিমেলের বেস ভ্যালু? ঠিক আছে, এরে দাঁড়াও, ডেসিমেল হচ্ছে 10, ঠিক আছে। তাহলে চলো কনভারসেশনটা তাহলে আমাদের শুরু করা যাক। প্রতিবারের ক্ষেত্রে সেম নিয়মই আমাদের চলবে। এবারের ক্ষেত্রে দেখে নাও, এ 69.48 সেম নেবো আমরা। আমরা এখানে কত কত করে নিয়ে নেবো, এবার নেবো 0, 1, 2। আর যখন আমরা পয়েন্টের এদিকে যাব, -1, -2, ঠিক আছে। প্রতিবারই চলেছে। এইবারে আমরা লিখবো কীভাবে না, এই যে 9 × 16^0, যেহেতু ডেসিমেলে যাচ্ছি আর হেক্সাডেসিমেলের বেস ভ্যালু 16, প্লাস 6 × 16^1। তোরা বলতে থাক। এখানে এ আছে, কত লিখবো? এখানে দেখতে পাচ্ছিস এ আছে 10, 10 ইন্টু বলে 16^, স্কোয়ারটা বল, প্লাস 4 × 16^, প্লাস 8 × 16^-2। এইটা আমাদের আছে। ক্যালকুলেশনটা করে যা তোরা। ফার্স্টটা কত হবে? 9 প্লাস 96, এটা কত আসবে? 2560, যেহেতু 10 আছে, প্লাস 4/16 প্লাস 8/256, ঠিক আছে। আচ্ছা, এবার এটা ক্যালকুলেট করে কি হবে বলতো, কত আসছে? এটা এটা একটু ক্যালকুলেট করে বল, আমি কত আসছে, একজন, যে কোনো একজন ক্যালকুলেটটা করে একটু তাড়াতাড়ি বল কত আসছে। কেউ করলি? ক্যালকুলেটটা করে বল কত আসছে। দেখ, আশা করি এরকম একটা আসছে, 2665.28125। আচ্ছা, এরকম আসছে কি অ্যান্সারটা? দেখ তো, যারা করছিস ক্যালকুলেশন, এরকম আসছে কি অ্যান্সারটা? আলটিমেট অ্যান্সার এরকম আসছে? আচ্ছা, একটু জোরে বল, একটু জোরে বল, শুনতে পাইনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাকে অ্যান্সারটা একটু বলো, এই ক্যালকুলেশনটা ঠিকঠাক এলো নাকি? তাহলে আলটিমেটলি আমার অ্যান্সারটা হচ্ছে A69.4816 সমান, আমার অ্যান্সারটা যেটা এলো 2665.28125। এইটা হচ্ছে আমার ডেসিমেল। আর একবার আমি রিপিট করে দিচ্ছি। দেখো, আমার এবারে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কনভারসেশন করব। আমাকে কোশ্চেনে দিয়েছে A69.48 সমান কত আমরা ডেসিমেলটা কনভার্ট করতে হয়। সেম নিয়ম আমরা মাথার ক্ষেত্রে প্রতিবার নিয়ে নিচ্ছি। 0, 1, 2 এদিকে লিখবো, আর পয়েন্টের দিকে কত করবো? -1, -2। এবারে 9 × 16^0 প্লাস 6 × 16^1, এইভাবে আমরা লিখে গেছি। দিয়ে সিম্পল ক্যালকুলেশন করে আমরা এই ভ্যালুটা পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, এই ভ্যালুটা ক্যালকুলেশন আমাকে বলবে ঠিকঠাক হলো নাকি, কারণ এটা মুখে করলাম তো ওই জন্য। আশা করি এটা বুঝতে পেরেছো।
সব ক্লিয়ার হয়েছে এইটুকু পর্যন্ত? নেক্সট পার্টে যাচ্ছি। আচ্ছা একটা হোমওয়ার্ক দিয়ে দিই। 2 নম্বর একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। 5 CD.58 16 সমান কত ডেসিমেল? ঠিক আছে, চলো এটা গেল। এইবারে আমরা করব হেক্সাডেসিমেল টু বাইনারি। হেক্সাডেসিমেল টু বাইনারি, এই কনভারসেশনটা আমরা এবার করতে চলেছি। চলো তাহলে করা যাক আমাদের। এইবার আমি নিয়ে নিচ্ছি 3 নিই, সুবিধা হবে। 3.1E7.D2, এটা আমাকে বাইনারিতে তোমাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো কনভার্টের ঠিক সেম নিয়ম আগের বারে আমরা যেমন করে আসছিলাম, এর ক্ষেত্রেও কোনো আলাদা হবে না। 3.1E7.D2 দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে ই মানে কত আর ডি মানে কত রে? মনে আছে? ই আর ডি মানে কত? দেখ আমি তোকে একবার লিখিয়ে দিচ্ছি। এ হচ্ছে 10, বি 11, ঠিক আছে, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে তোর 14, আর এফ হচ্ছে তোর 15। ওকে, তাহলে এখানে ই দেখতে পাচ্ছিস আমার কত 14, আর ডি হচ্ছে আমার 13। ঠিক আছে, এইবারে আর কিছু না, এখানে যে সমস্ত আমার ডিজিট আছে সমস্ত কিছুকে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে। না, বাইনারিতে কনভার্ট কীভাবে করবি? দেখ 3 আছে আমার, এই ক্ষেত্রে বাইনারি থেকে যখন হেক্সাডেসিমেলে গেছিলি তখন 4টে করে ডিজিট তোরা নিয়েছিলি। এই ক্ষেত্রে সেম আসবে, 4টে করে ডিজিট নিতে হবে। কত আছে এখানে? 3টাকে নিয়ে যা তোরা বাইনারিতে। 3, তাই 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? কত হবে এখানে? 1 হবে। এবার যেহেতু এখানে দুটো ডিজিট আছে, তাহলে আমরা আগে দুটো কি যোগ হবে রে? 0 যোগ করে দে, 4টে হয়ে যাবে। এখানে 1 আছে, সিম্পল এটা 1 রয়ে যাবে। 0 0 0 1। ই হচ্ছে তোর 14, তো এটা 14, তো তাহলে এখানে তোর আসবে আশা করি 1110। দেখে নিবি তোর একবার। 7 থাকলে তোর হচ্ছে 0111। ডি হচ্ছে তোর 13, তা 13 করলে তোর কত আসছে রে? 13 করলে তোর আসে, হ্যাঁ, 1101 2 10, তাহলে কত? 0010। বল, এইটুকু ক্লিয়ার হয়েছে? আগের দিনের মতো সেম চলছে এখানটুকু, বল। ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা অ্যান্সার পেয়ে গেছি, সেটা লিখে দেবো এবার। তাহলে 31E7.D2 হেক্সাডেসিমেল আছে। বাইনারিতে কত পেলাম? 0011 0001 111 00111.11010010। এটা একটু দেখে ভালো করে দেখে লিখিস, একটা ডিজিট মিস হলে লিখি তো নাম্বার চলে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের গেল হেক্সাডেসিমেল টু বাইনারি। একটা হোমওয়ার্ক দিয়ে দিই, করে নিস। তাও আজকে অনেকে হোমওয়ার্কগুলো করে পাঠিয়েছিস, ভালো লাগলো। A05C1, এটা তোদের আছে, তোর হেক্সাডেসিমেল আছে, এটা তোর কত বাইনারি হবে, ঠিক আছে? আচ্ছা তোরা একবার কর, আমি, ঠিক আছে, এটা হচ্ছে হেক্সাডেসিমেল টু বাইনারি গেল। আর লাস্ট একটা পড়ে আছে হেক্সাডেসিমেল টু অক্টাল। তাহলে ওটাও করে নেওয়া যাক, আর ওটা কেন বাদ থাকে। হেক্সাডেসিমেল টু অক্টাল, নাম্বার। এটা করে নেওয়া যাক। তো ম্যাথ দিচ্ছি, কত দেবো? 7A5B। তোরা যখনই ABC এটা দেখতে পাবি তাহলে বুঝে নিস যেটা হেক্সাডেসিমেল আছে, হ্যাঁ। এইটা তোর আমাকে বলেছে অক্টালে কনভার্ট করতে। অক্টালে বেস ভ্যালু কত? রে? বল বল বল।
8, ঠিক আছে। আচ্ছা দেখ, এইটাকে হেক্সাডেসিমেলটা আমাকে অক্টালে নিয়ে যেতে বলেছে। ফার্স্টে আমি কি করব, যেটা হেক্সাডেসিমেল আছে আমার, আমি হেক্সাডেসিমেল থেকে বাইনারি কনভার্সন দেখে নিয়েছি। যাই থাক আমি ওটাকে বাইনারিতে কনভার্ট করে দেবো, আর যেই আমি ওটাকে বাইনারি ডিজিটে আমি ওটা কনভার্ট করে দিলাম, যে অ্যান্সারটা আসবে সেটাকে আমি অক্টালেকে কনভার্ট করে দেবো। তাহলে সিম্পল অঙ্ক, তাহলে করে নেওয়া যাক। তাহলে আমার কত বলে দিয়েছে, এই ক্ষেত্রে বলেছে 7A5B, এটা বলেছে। স্টেপ 1, এইটাকে তোকে আগে বাইনারি থেকে কনভার্ট করাচ্ছি আমি। 7, আমার হেক্সাডেসিমেল আমাকে বাইনারি যখন যাবো তাহলে 4টে করে ডিজিট আমার আসবে। তাহলে কত হবে, 0 1 1 1, মানে কত 10। তাহলে তো এটা আসছে 1010। এবার হচ্ছে 5, এটা তো আসবে 101, আর 4টে ডিজিটের জন্য একটা 0 চলে আসবে। বি, এটা আছে 1011। আশা করি এইটুকু তোদের অসুবিধে নেই, এইটুকু তোদের ক্লিয়ার তো? এই পার্টটা, স্টেপ 1টা বুঝতে পেরেছিস তো কী করে হলো? সিম্পল, জাস্ট হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আমি নিয়ে গেছি। ঠিক আছে, ঠিক আছে। স্টেপ 2, যেইটা এসছে পরপর লিখে নে। 0 1 1 1, 1010, 0101, 1011। এই যেটা বাইনারি এলো, আমি এই বাইনারিটাকে অক্টালে কনভার্ট করব। ঠিক আছে, তোরা কি নিয়ম জেনে এসেছিলি, বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য 3টে করে আমাকে ঘর নিতে হবে, মানে 3টে করে ডিজিট। ঠিক আছে, আমি এখানে 3টে করে ডিজিট আমি নিয়ে নিলাম। ঠিক আগের মতো আমার প্রসেস চলছে, প্রতিটা ক্ষেত্রে আমি 3টে করে ঘর নিয়ে নিলাম। এইবারে লাস্টেরটায় দেখতে পাচ্ছি একটা ডিজিট পড়ে আছে, ওই জন্য আমি আরও রাইট আরও দুটো আমি এক্সট্রা নিয়ে নেবো 0 দিয়ে, আমি এর 3টে ডিজিট এর ঘরটা আমি কমপ্লিট করলাম। দিয়ে ব্যাস 1 2 3 1, সরি 1 2 3 বলছি কেন, এটা 0 1 2 1 2 3, 0 1 2, 0 1 2, 0 1 2, 0 1 2, 0 1 2, 0 1 2। পুরো সিম্পল আগের মতো চলছে এগুলো। এইবারে কনভারসেশন তোদের একটা দেখিয়ে দিয়েছি আমি, জাস্ট একটা দেখিয়ে দিই তোদেরকে। এই ঘরটা দেখাচ্ছি, হ্যাঁ এই ঘরটা কনভারসেশনটা দেখিয়ে দিচ্ছি, তবু যদি তোরা ভুলে যাস এই লাস্টের ঘরটা দেখিয়ে দিচ্ছি। এখানটায় কত আছে, 0 1 1। এবারে এতে পাওয়ারে কত আছে, 0 1 2। এইবারে এটা আমার আছে বাইনারিতে, এই বাইনারি ডিজিটটাকে আমি কোথায় নিয়ে যাবো না, অক্টালে নিয়ে যাব। তাহলে কি করব না, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2। তাহলে কত হচ্ছে এটা, 1 প্লাস 2, তাহলে কত হচ্ছে এটা 3। ওকে, ঠিক সিমিলারলি আমরা প্রত্যেকটা ঘরকে এইভাবে লিখে নেবো। এইটার কত আসছে বুঝতেই পারছি, এটা 0 আসবে, এটার তোর আসবে 7। আচ্ছা একবার দেখে নিস ঠিকঠাক হচ্ছে নাকি। 7, এটা আসছে 5, এটা হচ্ছে 1, এটা তোর আসছে কত 3, আর এটা তো করিয়ে নিলি আগে মাত্র 3। ঠিক আছে, এইটা আমার চলে এলো অক্টালে। ব্যাস আমি এবার ফাইনাল অ্যান্সারটা লিখে দেবো। অতএব 7A5B, এটা আছে তোর হেক্সাডেসিমেলে, এটাকে তোর যে অক্টালে কনভার্ট করিস তাহলে তো আছে 0 7 5 1 3 3। আলটিমেট অ্যান্সার হচ্ছে তো এইটা। ঠিক আছে, বল বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস যারা ক্লাসে আছিস? ইজ ইট ক্লিয়ার অর নট ক্লিয়ার? তো একটা ম্যাথ দিয়ে দিই, একটা ম্যাথ দিয়ে দিচ্ছি, করে পাঠাবি আজকে যেমন সবাই করে পাঠিয়েছিস। 6 3F ডট, মানে সরি 0.9C, এটা তো হেক্সাডেসিমেল আছে, সমান এটাকে অক্টালে নিয়ে যা। দেখ এখানে পয়েন্ট আছে বলে আর ঘাবড়ে যাস নি। সিম্পল যে ডিজিটটা আছে সেটাকে তোরা বেশি, সরি ডেসিমেল বলছি তো, বাইনারিতে আনবি। বাইনারিতে যখন নিয়ে চলবি ওই বাইনারিটাকে ওরা অক্টালে নিয়ে চলে যাবি। সিম্পল ম্যাথ করে নিস এটা। ঠিক আছে, এই পর্যন্ত
এই পর্যন্ত তোদের গেল নাম্বার কনভারসেশন, ঠিক আছে। নেক্সট আমরা আসবো, আচ্ছা লেখা হয়ে গেছে অঙ্কটা, যারা যারা লিখছিস, ঠিক আছে, আমি তাহলে চলে যাই অন্য ঠিক আছে, আমি নেক্সট পার্টে যাচ্ছি এইবারে আজ নেক্সট তোরা শিখবি হচ্ছে বাইনারি অপারেশন। নেক্সট টপিক তোদের হচ্ছে বাইনারি অপারেশন, ঠিক আছে। বাইনারি অপারেশন, এই বাইনারি অপারেশনটা চারটে অপারেশন। একটা হচ্ছে তোর অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। তোরা নর্মালি যে যোগ বিয়োগ গুণ ভাগ করিস তার থেকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তাহলে চক করা যাক। ফার্স্টে তোরা শিখবি হচ্ছে বাইনারি অ্যাডিশন, ঠিক আছে। বাইনারি শুধু চারটে নিয়ম আছে প্রতিটা অপারেশনের ক্ষেত্রে, ওই চারটে নিয়ম মনে রাখিস, আর কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, ব্যাস তাহলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। বাইনারি অ্যাডিশন, ঠিক আছে, মানে কিছুই না, সিম্পল তোদের যোগ করতে হবে, ঠিক আছে। নিয়ম যে কটা আছে সেটা একটু মনে রাখবি। প্রথম হচ্ছে 0 + 0 = 0, সবাই জানিস। 0 + 1 = 1। আচ্ছা, এখানে বাইনারি ক্ষেত্রে তোরা জানিস বেস ভ্যালু 2 আর নাম্বার হচ্ছে 0 আর 1। তাহলে এই ক্ষেত্রে অপারেশন যখনই করতে যাবি সব 0 আর 1-এর কাজ চলবে, ঠিক আছে। 1 + 0 = এটা হচ্ছে 1। এইবারে লাস্টেরটা হচ্ছে একটু ভজকট, 1 + 1 = 10। তোরা দাদা বলেই বুঝতে পারিনি 10টা কি। অ্যাকচুয়ালি দেখ, এখানে 1 + 1 করলে আমরা জানি 2। 2টা তোরা এবার ডেসিমেলে যা, অক্টালে যা, যা হোক একটা যা, ডেসিমেল নিয়ে আমি পড়াচ্ছি। 2টা হচ্ছে ডেসিমেল, ওটাকে তোকে নিয়ে যেতে হবে কিসে না, বাইনারিতে। যখনই তোরা ওটাকে বাইনারিতে নিয়ে যাবি অ্যান্সার কি তোদের হবে 10। এই ক্ষেত্রে এই যে 1, আমার আলটিমেট অ্যান্সার হচ্ছে তো 0। আর এখান থেকে আমরা ক্যারি কত করব, ক্যারি হচ্ছে আমার এক্ষেত্রে 1। দাদা বুঝতে পারলাম না কি বলছো, ঠিক আছে চ অঙ্ক করা যাক। অঙ্ক করলে তোদের ব্যাপারটা এবার পুরো ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে তোরা দেখ এই ম্যাথটা পড়াচ্ছি। ফার্স্ট অ্যাডিশনের ক্ষেত্রে 1 1 1 0 1 1 0 0, এইটাকে তোকে বলেছে বাইনারি অ্যাডিশনে করতে, মানে সিম্পল যোগ করতে বলেছে। এই ক্ষেত্রে ফার্স্টে তোরা কি দেখছিস না, ফার্স্টে তোরা দেখতে পাচ্ছিস দেখ 0 0 কত 0, 1 0 1 0, ওখানে কত হবে 1 হবে। দেখ 1 + 1, এই ক্ষেত্রে 1 + 1-এ আমি এখানে বলে দিচ্ছি তোদেরকে, এটা ভালো করে লিখে নিস। এই কেসটাতে ক্যারি আমরা নেবো হচ্ছে 1, আর সাম বা যেটা আমরা লিখবো সেটা হচ্ছে আমার 0, ঠিক আছে। এই ক্ষেত্রে 1 + 1 0, ক্যারি কত করছি 1, 1টাকে আমরা ক্যারি করছি এক্ষেত্রে। সামের ক্ষেত্রে হ্যাঁ, এখানে আমরা 0 করলাম, 1 + 1 যদি আমরা প্লাস করি তাহলে 2 হবে। 2টাকে এবার তোরা বাইনারিতে আনলে কত হবে 1 0। এইবারে এখানে তো 1 + এখানে 0 আছে, আর 1টা কি এখানে ক্যারি হলো, সিম্পল এখানে যোগ হচ্ছে, ক্যারি হলো। তাহলে এখানে 3টে 1-এর দাগে যোগ হয়ে গেল। 3টে 1 যদি যোগ করি তাহলে কত হচ্ছে আমার 3। 3টা যদি বাইনারিতে আন, 3 আছে 2, কত হবে রে 1 1। সিম্পল এখানে 1 1 বসিয়ে দিলি, নতুবা তোর এটাকে কি বলতে পারিস, দেখ 1 1-এ করলে কত হচ্ছে 1 1 যদি করিস, দেখ এখানে একটা 1, এখানে কত যদি 1 1 করিস তাহলে কত 0, আর ওই 0 আর 1-এ যদি তুই করতে যাস আমার তাহলে কত হচ্ছে 1, আর একটা অন্ত পড়েই রয়েছে ওই জন্য। বল, প্রথমটা তো সিম্পল যোগ হয়েছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, আমি আর একটা এক্সাম্পল তোদের দেখিয়ে দিচ্ছি লাস্ট। আর একটা এক্সাম্পল দেখে দে। এই অ্যাডিশনটা কোনো ঝামেলা নয়, তোদের ওই সাবস্ট্রাকশনটা একটু দেখার আছে, ঠিক আছে। আর একটা এক্সাম্পল তোরা নিয়ে নে, 1 1 1 0.1
110। তোদেরকে এখন দেখাচ্ছি এগুলো যে নিয়ম আছে সেই নিয়ম দিয়ে, পরবর্তীকালে তোদেরকে আমি একটা টেকনিক বলে দেবো যাতে এক চান্সে আমার অঙ্কটা হয়ে যাবে। এই ক্ষেত্রে 1 1 ও জানো, ঠিক আছে লাস্ট ওটা লাস্ট ওটা দেখে নেবো আমার টেকনিক আর তোমার টেকনিকটা সেম হয় নাকি, দেখা যাক। 0 1 0 1, আমি এটা 0 করে দিয়েছি শেষেরটা 1, ঠিক আছে। চলো ফার্স্টে কত আছে 10, 10 যেহেতু আছে এখানে কত হবে 1 হবে। তারপরটা কত 1 1 আছে, 1 1-এর জন্য কি দেখো 10 আছে, এখানে 10 অ্যাকচুয়ালি আমরা বলবো না। এখানে কত সামে কত 0, ক্যারি কত করবো এখানে 1। এই ক্ষেত্রে তোমরা আবার দেখতে পাচ্ছ 10, 10 করলে কত 1, হ্যাঁ সামনে এখানে 0 লিখলাম। এবার দেখো এখানে 10 আছে, 10 করলে কত হচ্ছে 1, কিন্তু ক্যারি আবার করছো তুমি 1, তাহলে কত আবার 1 + 1 আবার চলে এলো, ওই জন্য এখানে কি আসবে 0, এখানে আবার 0 এলো, আবার এখানে যে 1টা পড়ে এলো সেই 1টা আবার এখানে ক্যারি হলো, পয়েন্টটা যেখানে ছিল সেখানেই বসে যাবে দশমিকটা দিয়ে। এখানে তো এইখানে দেখতে পাচ্ছ লাল কালিটা 1 আর 0 করলে 1, কিন্তু ক্যারি আবার এখানে আবার তোমরা দেখতে পাচ্ছ 1 আছে, তাহলে এখানে কত হবে আবার 0। দাঁড়া এখানে পয়েন্টটা একটু বোঝা যাচ্ছে না, হ্যাঁ এটা পয়েন্ট আছে, হ্যাঁ এখানে 0 হলো, আবার এখানে দেখো যে 1টা ছিল সেটা আমার ক্যারি হলো, 10 কত 1, আবার ওই যে 1 আর এই যে ক্যারি 1 তার আবার যোগ হবে, তাহলে কত এখানে আবার 0 আসবে, এখানে দেখো আবার 1 চলে এলো, ক্যারি হলো আবার 1 + 1-এর জন্য দেখো এখানে 3টে 1 আছে, 3টে 1-এর জন্য 3টাকে তোমরা আবার ওটাকে বাইনারি আনো, তাহলে কত হচ্ছে 11। সিম্পল ভাষায় এখানে 1 রইলো, আবার এখানে তোমরা 1 দিলে, ঠিক আছে। এক্ষেত্রে 3টে 1 হলো, 3টে 1 তাহলে ওটা 3, বাইনারিতে নিয়ে যাও 1 1, সিম্পল বসিয়ে দিলে। বলো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছিস, দেখ সিম্পল যোগ হয়েছে আর কিছু হয় না, জাস্ট মনে রাখবি 1 + 1 = 10। এখানে এই ক্ষেত্রে আমার সাম হচ্ছে 0 আর ক্যারি কত করছি, ক্যারি আমার এখানে 1 আসছে। বল বুঝতে পেরেছিস এইটুকু? বাকিরা বাকিরা বুঝতে পেরেছিস? আর একজন রিপ্লাই দিলে তো হবে না, ঠিক আছে। এইটা হচ্ছে তোর প্লাসের যে অপারেশন, অ্যাডিশনের অপারেশনটা তোদের গেল। আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে আমার সাবস্ট্রাকশন, ঠিক আছে। আচ্ছা আমি এটাকে একটু তবু একটু লিখিয়ে দিচ্ছি, না এটা পিডিএফ পাঠিয়ে দেবো দাঁড়াও। এটা হচ্ছে অ্যাডিশন গেল, চিন্তা করছি আমি এটা পিডিএফ পাঠিয়ে দেবো যে লেখাটা লেখাবো। সেকেন্ড সেকেন্ড হচ্ছে আমাদের সাবস্ট্রাকশন, বাইনারি সাবস্ট্রাকশন। এই সাবস্ট্রাকশনটা বুঝে যাও ব্যাস, আর কিছু চিন্তা নেই, ঠিক আছে। ঠিক আছে আচ্ছা ভয়েস সব শোনা যাচ্ছে তো ভালো করে? এবার আমরা বাইনারি সাবস্ট্রাকশনটা করতে যাচ্ছি। দেখ এই ক্ষেত্রেও কটা নিয়ম আসবে। ফার্স্ট নিয়ম হচ্ছে 0 - 0 = 0, ঠিক আছে। 1 - 0 = 1, 1 - 1 = কত আসবে তো 0, লাস্ট এরটা হচ্ছে ভোজকট। 0 - 1 = এখানে আসছে তোর 1, কি করে আসছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি ব্র্যাকেটে লিখিয়ে দিচ্ছি উইথ এ বড় অফ 1, না কি হচ্ছে দেখ একটু ভালো করে তোরা যদি লক্ষ্য রাখিস, এই যে 0 থেকে যখনই আমি 1টাকে মাইনাস করছি, এই ক্ষেত্রে দেখ আমার এইখানে তো 0 আছে আর নিচে কত আছে 1 আছে, এই ক্ষেত্রে এটা মাইনাস নেগেটিভে আসবে, হবে না, পার্সেন্টটা আমার যাবে না। এই ক্ষেত্রে কি করব না, এই যে জিরোটাকে আমি বাইরে থেকে একটা ইনপুট বলতে পারিস বা বলতে পারিস আমি পাওয়ার, এই ক্ষেত্রে 1 দেবো, বাইরে থেকে পাওয়ার বা আমি তোরা ইনপুট আমি একটা এক্সট্রা 1 দেবো, তার জন্য আমার এই অপারেশনটা কিন্তু হবে, ঠিক আছে। বুঝতে পারলি, এই অপারেশনটা কিন্তু আমার এইভাবে কিন্তু কাজ করবে। বল বুঝতে পেরেছিস?
আচ্ছা, ম্যাথ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আরেকবার বলা থেকে তোদের ম্যাথ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখ, 4টে টাইপের ম্যাথ করবো সাবস্ট্রাকশনে। 4টে টাইপের ম্যাথ যদি বুঝে যাস ব্যাস, এটা নিয়ে কিন্তু আর ঝামেলা নাই। ফার্স্ট ম্যাথটা আমি করাচ্ছি। দেখ, ফার্স্টটা করাচ্ছি জিরো, না জিরো দিয়ে বসলে একটু টাফ হবে এখন। 1 1 1 0 0 1 0 1। ঠিক আছে, এইটা তোরা কর। কী করে করবি না, দেখ ফার্স্টে দেখ 0 আর 1 আছে। এই ক্ষেত্রে আমরা অপারেশনটা ফার্স্টেই আটকে যাবে না। কি করবে, এই জিরোটা প্রথমে যে 1 আছে এর কাছ থেকে আমার পাওয়ারটা নেবে, এর কাছ থেকে পাওয়ারটা নেবে 1টা, এর পাওয়ারটা নিয়ে একে দেবে, নিজে জিরো হবে, নিজে জিরো হয়ে পাওয়ারটা আমার এইখানে আসবে 1। এইবারে 1 1-এ এবার সাবট্রাকশন কর। এখানে দাঁড়া, এখানে তোর 1 এলো 1, তাহলে এইখানে তো দেখতে পাচ্ছিস 1 0 হলো। এখানে তুই দেখতে পারলি 1 0 1 0, তাহলে এখানে আলটিমেট এলো 1 0, নিচে কত আছে 1, বুঝতে পেরেছিস? এইবারে 1 0টাকে, আচ্ছা কারো মনে হচ্ছে মাইকটা অন আছে, একটু ওটাকে মিউট করবে, ঠিক আছে? এইখানে যে 1 0 আছে এইটাকে যদি আমরা, এটা আমার বাইনারিতে আছে, ডেসিমলে যদি নিয়ে যাস তাহলে কত হবে 2, তাহলে 2 নিচে কত 1, যদি তোরা মাইনাস করিস তাহলে আলটিমেট অ্যান্সার আসছে আমার 1, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে লিখবো 1। ওই জন্য 0 - 1 = 1 এসছে। বল এইটুকু ক্লিয়ার হলো নাকি বল, তাহলে নেক্সট পার্টটায় যাবো। বুঝতে পেরেছি কী করে হলো না, এই যে জিরোটা আছে একে আমাকে একটা বাইরে থেকে ইনপুট বা পাওয়ার দেওয়ার জন্য, এই যে 1টা আছে এর কাছ থেকে আমি পাওয়ারটা আমি ধার নিলাম, নিজে কি হলো 0 হলো, অপরকে কিন্তু দান করে দিল 1 হলো। তারপরে এখানে কি হলো আমার 1 0 টোটাল নাম্বারটা এলো 1 0টাকে। আচ্ছা ভাই, কারণ এই স্পন্দন বলে যে আছে তাই একটু মাইকটা একটু বন্ধ করিস, হ্যাঁ না। এই ক্ষেত্রে 1 0টাকে যখন আমরা ডেসিমেলে নিয়ে যাব সেক্ষেত্রে কত হবে আমার 2 2 মাইনাস যখন আমি 1 করবো তাহলে আলটিমেট আসছে আমার 1। আচ্ছা এইটুকু বল, বুঝতে পেরেছিস যারা আছিস ক্লাসে? এইটুকু পার্ট ক্লিয়ার? ঠিক আছে, এইবারে কত 0 0 - 0, তোরা জানিস 0 হয়ে যাবে। 1 - 1 করলে কত হচ্ছে 0, আর 1/0 আছে তাহলে 1। এইটা হচ্ছে তোদের ফার্স্ট অ্যান্সারটা এলো। আশা করি তোদের সবার এটা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার তো রে? ক্লিয়ার? তাহলে আমি নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি এবার। সেকেন্ড 1 1 1 1 0 0 0 1 0 1। ভাই মাইকটা তোরা একটু বন্ধ করিস, বারবার বলছি, সাউন্ড আসছে কিন্তু, হ্যাঁ। এইটাকে আমরা এবার এই অপারেশনটা করবো। দেখ, এই ক্ষেত্রে প্রথমেই দেখতে পাচ্ছিস তোরা কত 0 আছে, 0 আছে। এই কি করবে, ফার্স্ট যে নাম্বার আছে তার কাছ থেকে পাওয়ারটা নিতে চাইবে, কিন্তু ফার্স্টে যেই এর কাছে পাওয়ার নিতে হবে, দেখ এ কত আছে, এ তো নিজেই 0 আছে, তাহলে এই কি এর কাছ থেকে নিতে পারবে না, ওই জন্য এবার যাবে এইখানে। এখানে কত আছে 1, তাহলে এবার এর কাছ থেকে পাওয়ার নেবে। যদি এইখানে যে দেখতে পাচ্ছিস এর কাছ থেকে যদি পাওয়ার নেয় তাহলে এ কি হবে না, এ তো নিজে 0 হবে, নিজে তো 0 হয়ে একে পাওয়ার দেবে, এইখানে পাওয়ারটা দেবে, তাহলে কত আসবে 1 আসবে। তাহলে এক্ষেত্রে কত 1 0 1 0, মানে আলটিমেটলি তোর কত আসছে ডেসিমেলে যদি ওটা তোরা কনভার্ট করিস তাহলে কত আসছে 2। তাহলে এই 2টাকে তোরা কি জানিস 1 + 1 = 2। এই 2টার নিজে নিজে 1 রাখবে, আর বাকি আর একটা যে 1 আছে সেইটাকে এইখানে পাঠাবে, এই পার্টটায়। তাহলে কি এইখান থেকে 1 - 1 করলে কত আসছে তোর, তাহলে এই দেখ বাকি পার্টটা কি, এইখানে 1টা পাঠাবে, তাহলে আলটিমেটলি এই 1টা আমার এখানে আসবে, এখানে আসবে। তাহলে কত হচ্ছে এটা, ভাই মাইকটা বন্ধ কর ভাই, যে চালিয়ে রেখেছিস, হ্যাঁ বারবার বলা হচ্ছে, ক্লাসে কিন্তু ডিস্টার্ব হচ্ছে। তাহলে কি দেখ এইখানে 1টা আমার এলো, তাহলে কি হতো না 1 0 / 1, এই 1 0টা কি তোর ডেসিমেলে নিয়ে জানা রে 2, 2 - 1 করলে কত হচ্ছে তোর 1,
তাহলে আলটিমেটলি এখানে কত অ্যান্সার কত আসছে 1। এইবারে দেখ, এইবারে এই ক্ষেত্রে তোরা কি দেখলি, অলরেডি তোর এখানে যে দুইটা ছিল এই কিন্তু নিজের জন্য আবার 1 রেখে দিয়েছে, নিজের জন্য 1 রেখে দিয়ে একে 1 দিয়েছে। তাহলে কত, এখানে তোর আলটিমেটলি আসছে সেম কেস 1 0, এই 1টা আছে আবার এই 0টা আছে, তাহলে কত 1 0 ডিভাইডেড বাই কত আছে 0 আছে, তাহলে ওটা তো বুঝতেই পারছিস তোরা কত হবে, 1টা চলে আসবে, 1 চলে আসবে। এইবারে নেক্সট, এইখানে তোরা দেখতে পাচ্ছিস আলটিমেট আমরা এইখান থেকে এই 1-এর কাছ থেকে পাওয়ারটা নিয়ে আমরা একে সবাইকে দিয়েছিলাম, এই যে 1টা আছে এ তো নিচে 0 হয়ে গেছে, আর নিচে কত আছে তোর 1, তাহলে কত এটা যাবে না, প্রোগ্রামটা আবার রান করবে না। তাহলে কত, এই যে 1 আছে এর কাছ থেকে আমি এবার পাওয়ার নেবো, এর কাছ থেকে পাওয়ার নিয়ে এর নিজে কত হলো 0 হলো, একে 1টা ধার দিল, তাহলে কত 1 0, তাহলে কত 1 আছে, তাহলে কত 1 0টাকে যদি তোরা ইয়েতে নিয়ে যা না রে ডেসিমালে নিয়ে যা, তাহলে কত 2, তাহলে 2 - 1, 2 - 1 কত হচ্ছে তোর 1 হয়েছে, আর এখানে কত 0, এখানেও 0 এখানে 0, আলটিমেটলি তোর অ্যান্সার হচ্ছে 0। বল, বুঝতে পেরেছিস? ইজি 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 ইজি, সব ইজি জিনিস এগুলো, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এখন তোরা এটা দেখাচ্ছি দেখ, পরে আমি একটা, ঠিক আছে পরে একটা ট্রিক বলে দেবো, এই ট্রিকটা মনে রাখিস তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? ফার্স্ট আরেকটা আরেকটা টাইপ তো, আরেকটা কেস তো দেখিয়ে দিই, ঠিক আছে? 3 নাম্বার, 3 নাম্বার তোরা দেখ, 1 1 0 0 0 0 0 0 0 1, এই অঙ্কটার ক্ষেত্রে দেখ, ঠিক আছে? এইবারে ফার্স্টে যখনই প্রোগ্রাম অপারেশন নাম্বার স্টার্ট হবে এখানে কত আছে 0 আছে, তাহলে এই 0টা আমরা কি চাইবে, পাওয়ার চাইবে অপরজনের কাছ থেকে, এখানে কত আছে 0 আছে, পরেও যাবে এখানেও 0 আছে, এইখান থেকেও পাওয়ারটা টানবে, এই যে 1, এইখান থেকেও পাওয়ারটা ডিস্ট্রিবিউট হবে, এ নিজের পাওয়ারটা অপরকে দেবে, নিজে ফকির হবে অন্যজনকে পাওয়ার দেবে, তাহলে এখানে কত 1 আসবে। এইবারে এই ক্ষেত্রে রেসিমেন্টে নিচে 2 2 আসবে, এই কি হবে অপরজনকে আবার পাওয়ার দেবে, অপরজনকে পাওয়ার দেওয়ার জন্য নিজের জন্য কি করবে 1 রাখবে, 1 রাখলো, অপরকে কি করলো আর একটা যে 1 আছে সেই 1টা দিয়ে দিল, তাহলে এর আবার কত আসছে, এর যদি আবার সেম প্রসেস হলো 2, নিজের জন্য আবার 1 রাখলো, অপরকে কি করলো একে 1টা দিয়ে দিল, আবার এটা যদি ডেসিমেল যাস তাহলে 2 আসছে, তাহলে কত 2 ডিভাইডেড বাই 1 আছে, মানে মাইনাস যদি করিস তাহলে আলটিমেট অ্যান্সার আসছে তোর 1। নেক্সট 1 আর নিচে কত আছে 0, আগেই তোরা জেনে আসিস 1 - 0 করলে কত হচ্ছে তোর 1, ঠিক আছে? 1 - 0, এই যে 1টা আর এখানে এই যে 0টা 1 হয়েছে। নেক্সট স্টেপে যা, এখানেও 1 আছে এখানে 0 আছে, তারপরে এই যে মাঝে যে 10 দেখতে পাচ্ছিস, এই যে 2 দেখতে পাচ্ছিস, এগুলো কিন্তু আর কিন্তু কাজে আসে না, কারণ যেহেতু তোরা অলরেডি অপারেশনটা এখানে রান করিয়ে নিয়েছিস তোরা, ঠিক আছে? এখানে 1 আছে এখানে 0 আছে, কত হবে এখানে 1, ঠিক আছে? নেক্সট নেক্সট কত আছে এখানে 0 থেকে 0 মাইনাস দিই তাহলে এটা 0 আসবে, আর এখানে কত আছে 1। বল, বুঝতে পেরেছিস এটা? ক্লিয়ার? রেসপন্সটা করিস, ক্লিয়ার হয়েছে? নাহলে বল আমি আবার বলে দেবো, বসেও আচ্ছা ক্লিয়ার? ঠিক আছে, আর একটা টাইপ দেখিয়ে দিচ্ছি, তাহলে পুরো ব্যাপারটা তোদের উপর ক্লিয়ার। 1 1 0 0 0 0 1 1 1 1, ঠিক আছে? এইটার অপারেশন এবার তোদের করতে হবে। এবার বল, এতগুলো তো দেখালাম, তোরা একটু নিজেরা একটু বলার চেষ্টা করতো, এইখানে যে 1, প্রথমে আমি কি করবো, এই 1টার কাছ থেকে পাওয়ারটা টানবো না এই 1-এর কাছ থেকে পাওয়ারটা টানবো, কোনটার কাছ থেকে পাওয়ারটা টানবো রে? প্রথমের টান না শেষেরটা? না, জিরো স্থানে মানে নিয়ারেস্ট যে ভ্যালুটা আছে তার কাছ থেকেই পাওয়ারটা টানছি, তাহলে এটা কত, নিজে 0 হবে, অপরকে দান করলো, ঠিক আছে বেশ করেই দান করেছিস। এইবারে এ আবার অপরকে দান করতে যাচ্ছে, কিন্তু নিজের কাছে 1 রাখবে, যদি আমি ভালো করে বলি
তাহলে কত ডেসিমেলে গেল 2। এইবারে নিচে 1 রাখলো, বাকি এবার 2কে যদি ইয়ে কর না, ভাগ ডিভাইড কর না, তাহলে 1 + 1 করলে কত আছে তো 2। নিজে নিজে 1 রাখলো, আর আরেকটা 1 কি করলো না এইখানে দিল। তাহলে আবার এটা কি ডেসিমেলে নিয়ে যা 2, নিজে 1 রাখবে, আর বাকি যে 1টা ছিল সেটাকে আবার এখানে দেবে। ডেসিমেলে নিয়ে যা 2। তাহলে এবারে ফাইনাল অ্যান্সার তোরা লেখ। প্রথমে এটা কি হচ্ছে তোর 1, 2 - 1 করে 1 আছে। সেকেন্ডটা দেখ, সেকেন্ডটা তোরা দেখছিস যে 1 ডিভাইড নিচে কত আছে আবার এখানে 1, 1 থেকে 1 যদি মাইনাস দিস কত হবে রে, কত লিখেছিস 0, সেই 0টা আমরা এখানে আবার লিখে দেবো 1 - 1 0। সেম কেস এখানে হবে, এখানে কত আছে 1, আর নিচে কত দেখতে পাচ্ছিস 1, 1 - 1 0। এইবারে দেখ এখানে আছে 0 কিন্তু নিচে কত আছে 1, তাহলে কি হবে না এর কাছ থেকে পাওয়ারটা টানবে, নিজে 0 হবে, একে পাওয়ার দেবে, তাহলে কত 10। ডেসিমেলে নিয়ে যা 2, 2 - 1 করলে কত আসছে তোর 1, আর এখানে 0 0 - 0 করলে 0 আসবে। বল, এই 4টে টাইপ দেখিয়ে দিলাম। আশা করি তোদের বাইনারি যে সাবস্ট্রাকশনটা আছে ওটা তোদের ক্লিয়ার হয়েছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ রে, বুঝতে পেরেছিস যারা আছিস ক্লাসে? ঠিক আছে, এইবারে তোরা বুঝবি কি করে যে অ্যান্সারটা আমার ঠিক হয়েছে, কিংবা আমরা বলতে পারি সেটা আরও তাড়াতাড়ি করে করবো। ক্রস চেক তোদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে তোরা যে বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে আমি তোদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। ফার্স্টে তোরা কি দেখতে পাচ্ছিস 0 1 1 1 আছে। এই বাইনারিটাকে, এই যে বাইনারি দুটো ডিজিট আছে, এটাকে তোরা ডেসিমেলে কনভার্ট কর। ফার্স্টটাকে ডেসিমেলে তোরা কনভার্ট করার কি নিয়ম দেখে এসছিস না 0 1 1 2 3 উপরে লিখেছিস, দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই কর, করলে তোর দেখবি এটা আসবে 14, আর নিচেরটা তোর আসবে 12। এই যে বাইনারি কোডটা আছে এটাকে আমি ডেসিমেলে নিয়ে চলে গেলাম। এইবারে এই 14 আর 12কে যদি তুই আবার প্লাস করিস তাহলে কত আসছে 26। এই 26 যে ডেসিমেল নাম্বারটা আছে এইটাকে তুই যদি আবার বাইনারিতে কনভার্ট করিস তাহলে কিন্তু আলটিমেটলি তোর এই অ্যান্সারটা আসে। ঠিক আছে? যদি এটা না বুঝতে পারিস তাহলে কিন্তু এইভাবেও চালিয়ে দিতে পারিস, কিন্তু আমার রেকমেন্ডে যেমন নিয়ম সেইভাবেই করে দেওয়া উচিত। এটা একটা ক্রস চেক তোরা বলতে পারিস, ঠিক আছে? সেম কেস এই ক্ষেত্রেও হবে, ডেসিমেলে নিয়ে চল যা, সাবস্ট্রাকশন করে দে, যে যে অ্যান্সারটা আসবে ওটাকে আবার তোর বাইনারিতে নিয়ে চলা, দেখ চলে আসবে কিন্তু অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছিস আশা করি। নেক্সট হচ্ছে, এটা আমাদের গেল বাইনারি অ্যাডিশন আর বাইনারি সাবট্রাকশন। সেকেন্ড আমরা যাব হচ্ছে বাইনারি মাল্টিপ্লিকেশন। এবারে আমরা বাইনারি গুণে যাব। আচ্ছা, ক্রস চেকটা বুঝতে পেরেছি সবাই যারা ক্লাসে আছো? বুঝতে পেরেছো? কিরে রেসপন্সটা কর। ঠিক আছে, ওকে 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 ওকে। এইবারে আমরা যাচ্ছি বাইনারি মাল্টিপ্লিকেশন। 3 নম্বর দিয়ে হচ্ছে বাইনারি বাইনারি মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন এরও আবার তোমার কিছু নিয়ম আছে, সেই সেম নিয়ম আমরা যেগুলো আগে থেকে সব জেনে আসি সেই একই নিয়ম চলছে, জাস্ট একটু ডিফারেন্স আমার আসছে। 0 ইন্টু 0 ইকলস টু 0, 0 ইন্টু 1 ইকলস টু 0, 1 ইন্টু 0 ইকলস টু 0, আর 1 ইন্টু 1 এক্ষেত্রে একটা নিয়ম লাস্টেরটা 1 ইন্টু 1, এইটা তোমাদের আসবে হচ্ছে গিয়ে 1। ঠিক আছে, এইবারে কিছু আমাদের অঙ্ক করা যাক। ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট যেটা তোমার একটা আমি ম্যাথ দেখাচ্ছি, সেই ম্যাথটা তো একটু দেখে নাও, তাহলে তোমরা পুরোটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট ম্যাথ তোমার আছে 0 1 1 0 0 0 1 0। এইটাকে তোমরা গুণ করো। তোমরা গুণ করা যে আমরা ছোটোবেলা থেকে যে নিয়মটা পড়ে আসছি সেটা দিয়ে আমরা গুণ করব। দেখো, জিরোর সঙ্গে যা গুণ করবে সেটা কিন্তু জিরো হয়ে যাবে, বা এই যে নিয়ম অনুসারে যদি আমরা যাই, জিরোর সঙ্গে ফার্স্টে জিরো মাল্টিপ্লাই হচ্ছে 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 0 0 0 0 0। নিয়মটা জানো। সেকেন্ড কি আমরা একটা ক্রস দিই, ক্রস দিই কি নেক্সট ভ্যালু কত আছে 1, 1 0 কত হচ্ছে 1 0 0, 1 1 1, 1 0 কত আসছে, সরি তারপর কত 1 1, 1 1 কত আসছে
ওয়ান, আর 1 0 কত আসছে 0। এইভাবে পুরোটাকে আমি আবার কি না তোমার ক্যালকুলেশনটা আমি করে যাব। সিম্পল নিয়ম এগুলোর, মাল্টিপ্লিকেশনটা একবারে সিম্পল। তারপরটা আবার 0, আবার 0, 0, 0, ঠিক আছে, এটা 6 হয়ে যাচ্ছে, এটা এটা কিন্তু 0, হ্যাঁ। তারপরে আবার কি, আবার 3টে ক্রস চলে আসবে আমার। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও তো, তো চলো দেখা যাক। নেক্সট নেক্সট আমাদের কত আসছে, এবারে লাস্টে কত পড়ে রইলো, এই যে 0টা, এই 0টা আবার আমরা যদি করতে যাই তাহলে কত হচ্ছে 0, 0, 0, 0। প্রত্যেকটা সিম্পল আবার আমরা যোগ করে নেবো। এই ক্ষেত্রে কত 0 লিখবো, 0, 0, 0, 1 0 কত আসছে, 1 0 করলে এখানে কত আসবে 1, আর এখানে কত আসছে আবার দেখতে পাচ্ছ 1 আসবে। হ্যাঁ বলো। আচ্ছা কোথায় গো, নিকা আমার কথাটা মিস্টেক করেছি বলেছে। আচ্ছা কোন স্টেপটা বলো, 4টে 0, এই 0টা, এই স্টেপটা ফার্স্ট লাইন, হ্যাঁ বলো। 1 0 করলে, 1 0 করলে কত হচ্ছে 1। রাইট 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 রাইট, যাক ধরেছো, যাক ধরেছো, ঠিকই ধরেছো। অ্যাডিশনে কি দেখতে পেলাম, 1 0 করলে কত আসছে আমার এখানে 1, 1 করলে কত এখানে 0, ক্যারিতে কত করছি আমরা 1। এই ক্ষেত্রে আমরা যেটা এলো ফার্স্টে 0, 0, 0 এলো, এখান থেকে 0টা প্লাস করতে যাচ্ছি 0। এই ক্ষেত্রে 1 0 আর 1 আছে এখানে, তাহলে আলটিমেট এখানে কি আমার অ্যান্সার 1 আসবে না 0 আসবে, একটু আগে যে বললে, আলাদা বলো। 1 আসবে, সেম কেস এখানে 1টাই লিখেছি। নেক্সট স্টেপে, নেক্সট স্টেপে এখানে কটা এখানে কটা 1 আছে, 1 আসবে না কত আসবে 0 আসবে, কিরে বল, বল বলে যা, ঘাবড়াচ্ছিস, ঘাবড়াচ্ছিস কেন, কত আসবে রে, এখানে 0 আসবে, ঠিক করে দেখ। সিম্পল এখানে প্লাস আছে, এখানে 1 আসবে রে। সিম্পল এখানে সিম্পল এখানে সিম্পল প্লাস হয়ে যাচ্ছে, এখানে আর কিচ্ছু হচ্ছে না, এখানে সিম্পল জাস্ট দেখ তোরা দেখতে পাচ্ছিস, সিম্পল এখানে জাস্ট শুধু যোগ বিয়োগের যে কেসটা সেটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না এখানে। সিম্পল 0, 0, গুণেরটা কিন্তু একবারে সিম্পল, জাস্ট সিম্পল তোর যে গুণ আর যোগ করেছিস সেটা। শুধু তোর অসুবিধে কোথায় হবে না, অসুবিধে তোর হবে এই যে অ্যাডিশন, দুটো জিনিস তো খেয়াল রাখতে হবে। যদি 1, 1, 1 আর 1 এক কাছে পড়ে যায় তাহলে কত, এখানে কিন্তু 0 আর ক্যারিতে কত করবি 1, এই জিনিসটা শুধু খেয়াল রাখতে হবে গুণের ক্ষেত্রে, ঠিক আছে। গুণের ক্ষেত্রে তোকে শুধু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর যখন তোরা ভাগ করতে যাবি, ভাগ করতে গেলে এই যে 0 - 1, তোকে এই 0 - 1 এই কেসটা তখন তোকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আশা করি আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করতে করাতে পেরেছি তোদের মধ্যে। তাহলে নেক্সট অপারেশনের দিকে আমরা যাওয়া যাক, বুঝতে পেরেছিস কিরে, কোনটা, এই অ্যাডিশনটা, এই যোগটা, মাল্টিপ্লিকেশন, চল তাহলে আবার মাল্টিপ্লিকেশনটা দেখা যাক, কোথায় গেলো মাল্টিপ্লিকেশন, এই যে ফার্স্টে। আমার মনে হচ্ছে যে এখানে কোথাও একটা স্টেপ আমি মতো মিস্টেক করেছি, কেন জানি না মনে হচ্ছে আমার। আচ্ছা দেখ তো তোরা একটু দেখ, খেয়াল করতো, এত সাউন্ডও আসছিল। 0, 0, 0, আবার বলছি না, 0, 0, 0, 1 0 কত আসছে 0, 0 আর 1 মাল্টিপ্লিকেশন করে কত আসছে 0 আর 1, এখানে 0 আর এখানে 0, ঠিক আছে। নেক্সট স্টেপে যাচ্ছি, এখানে মাল্টিপ্লাই, দুটো দিয়ে মাল্টিপ্লাই করেছি, 0, 1, 0, 1, এখানে কত 1, 1, 0, 0, 0, 0 আর 1, 1, ঠিকই তো আছে রে, ঠিক আছে। চ নেক্সট আর লাস্ট যেটা আমাদের পড়ে আছে ডিভিশন, 4 নম্বরে বাইনারি, বাইনারি ডিভিশন লাস্ট আছে, দেখে নে, ঠিক আছে। বাইনারি ডিভিশনের ক্ষেত্রে তোকে শুধু কটা জিনিস মাথায় রাখতে হবে, দেখ 1/1 করলে কত 1, জানিস তোরা। 1/, যদি 0 করিস সেক্ষেত্রে কত আসবে তোর 0। এইবারে 0/1 ইনফিনিটিভ, জানিস এটাকে আমরা করব মিনিংলেস, এটাকে হচ্ছে তোর মিনিংলেস।
মিনিংলেস। আর 4 নম্বর হচ্ছে 0/0, এটাকে আমরা অসংজ্ঞাত বলি বা এটাকে আমরা বলবো মিনিংলেস। ঠিক আছে, মিনিংলেস। একটা ম্যাথ দেখে নে, সবটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। নে একটা ম্যাথ দেখে নে। তোদের আমি এটা মাল্টিপ্লিকেশনটা দেখাচ্ছি। তোর 1 0 1 1 0 1 করতে হবে কার সঙ্গে, 1 0 1 এর সঙ্গে করতে হবে। হ্যাঁ, আচ্ছা এখানে বাইনারি যেহেতু চলছে, আগেই বলে দিয়েছি বেস ভ্যালু 2 এর জন্য দুটো ডিজিট নিয়ে চলছে আমার 0 আর 1। তোরা চাইলে এটাকে আবার ডেসিমেলে কনভার্ট করেও করতে পারিস, কিংবা যেমন তোরা অ্যাডিশন আর সাবট্রাকশন দেখে আসিস সেইভাবে তোরা করে আসতে পারিস। কত আছে 1 0 1 1 0 1, কত দিয়ে ভাগ করছি আমরা 1 0 1 এর ক্ষেত্রে। বাচ্চাবেলায় যেমন ভাগ করে সিক্স ঠিক সেরকম চলবে আমার। প্রথমে এখানে 1 লাগিয়েছিস, তাহলে কত আসছে এখানে 1 0 1, তাহলে কি সব কটা আমার 0 হয়ে যাবে। এই ক্ষেত্রে 1 নামলো, কিন্তু এখানে 1টা তো ছোটো আছে, তার জন্য 0 খাই আমি এখান থেকে একটা ডিজিট নামালাম 0, তখনও দেখছি ছোটো আছে। আর একটা আমি 0 খাওয়ালাম, এখানে 1টা বসালাম, এখানে আমি 1 দিয়ে গুণ করলাম, দেখ 1 0 1 মাইনাস দিয়ে কেটে গেল। তাহলে আলটিমেট তোর যে অ্যান্সার আসছে বাইনারি অ্যান্সার সে 1 0 1, আলটিমেট আছে 1 0 0 1, এটা হচ্ছে তোর আলটিমেট অ্যান্সার। ঠিক সিম্পল কেস, আর কিছু না। এবার যদি তোর দেখতে পেতিস যে কি দেখতিস না এইরকম কেস আসছে, এইরকম এই যে চারটে সাবস্ট্রাকশনের ক্ষেত্রে কেস দেখালাম, এরকম যদি কেস আসে তোকে কিন্তু এগুলো এবার ফলো করাতে হবে। ঠিক আছে, ব্যাস আর কিছু নাই। নেক্সট নেক্সট হচ্ছে আমরা যেটা যাব 1s কমপ্লিমেন্ট আর 2s কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টগুলো তোরা একটু ভালো করে বুঝিস। তোদের সিলেবাস ওয়াইজ 1s 2sটাই আছে, এছাড়াও আরও কমপ্লিমেন্ট আছে 9s কমপ্লিমেন্ট আর 10s কমপ্লিমেন্ট। বেসিকের জন্য আমি এখন 1s 2sটাই দেখাবো, যদি সিলেবাস শেষ করার পরও যদি টাইম থাকে তাহলে 9s কমপ্লিমেন্ট আর 10s কমপ্লিমেন্ট আমি ওটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে করা যাক। তোরা বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে তোরা যে সারবস্তু তোরা জেনে এলি যে এই ক্ষেত্রে 0 + 0 এক্ষেত্রে কিন্তু ক্যারিও 0 সামও 0। ঠিক আছে, 0 + 1 এর ক্ষেত্রে 1 হচ্ছে, এখানে সামে লিখছি 0 কিন্তু ক্যারি হচ্ছে আমার কত 0। 1 + 0 ক্ষেত্রে এখানে আমার আলটিমেট অ্যান্সার 1 এসেছে, তাহলে কত সামে লিখছি আমার কত 1, ক্যারি করছি আমি 0। আর ক্যারি 0 মানে কি, ওটা কিছুই ক্যারি না, ওই জন্য আমি ওটা 0 ধরে নিচ্ছি। 1 প্লাস আসে 1-এর জন্য কত সামে লিখছিস 0, ক্যারি করছিস কত 1। এটা তোরা অ্যাডিশনে কে দেখলি। এইবারে আমরা নেক্সট যাবো হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। 1s কমপ্লিমেন্ট আর 2s কমপ্লিমেন্ট। সিম্পল রুল কটা আছে শিখে নে আর বুঝে নে। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ঠিক আছে, ফার্স্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট। 1s কমপ্লিমেন্ট ঠিক আছে, কমপ্লিমেন্ট। এই 1s কমপ্লিমেন্টের জন্য তোর যা ভ্যালু থাক না কেন, যা ভ্যালু থাক না কেন বাইনারি ক্ষেত্রে 1 হবে 0-তে কনভার্ট হয়ে যাবে, আর 0 থাকলে সেটা আমার অ্যাকচুয়ালি 1-এ কনভার্ট হয়ে যাবে। ব্যাস এইটুকু রুল তোরা জেনে না। এরপর যদি তোরা এক্সাম্পলের ক্ষেত্রে তোরা যদি দেখতে চাস, ধর একটা এক্সাম্পল আছে 100। 1s কমপ্লিমেন্ট যদি করতে চাস, এই যে ফার্স্টের 1টা আছে সেটা কিসে কনভার্ট হবে আমার 0-তে কনভার্ট হয়ে যাবে, আর বাকি দুটো 0-এর জন্য এখানে আমার কত আসবে 1 1 চলে আসবে। এটা 1s কমপ্লিমেন্টের ক্ষেত্রে রুল। 2s কমপ্লিমেন্ট, সেকেন্ড হচ্ছে ধর 2s কমপ্লিমেন্ট। 2s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্টের ক্ষেত্রে তো যেটা রুল হচ্ছে ফার্স্টে যেইটাই আমার ডিজিট বা নাম্বার থাকুন না কেন সেইটাকে আমি 1s কমপ্লিমেন্টে আগে আমি ওটাকে কনভার্ট করব। কনভার্ট করার পর আমি ওর সঙ্গে 1 + 1 আমি যোগ করব। তাহলে আমি এটা লিখে দিচ্ছি এখানে দেখে নে না। 1s কমপ্লিমেন্ট 1s complement of a binary number +1 যোগ করতে হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা বোঝা যাক। ধর 2s কমপ্লিমেন্টে ধর একটা অঙ্ক দিয়েছে, ধর 1 1 0 1,
এটাকে তোকে বলেছি 2s কমপ্লিমেন্টে কনভার্ট করতে। ফার্স্টে এই যে 1101টাকে আমি 1s কমপ্লিমেন্টে কনভার্ট করব। তাহলে কি 1s কমপ্লিমেন্ট অফ 1101, তাহলে কত হবে তোর? যেগুলো 1 আছে সেগুলো 0-তে কনভার্ট হবে, আর যেগুলো 0-তে আছে সেগুলো আমার 1-এ কনভার্ট হয়ে যাবে। তাহলে কত অ্যান্সার কত আছে? 0010। এইবারে যে 1s কমপ্লিমেন্ট এলো, এর সঙ্গে কি করতে হবে না +1 আমার এই ক্ষেত্রে যোগ হবে। তাহলে যোগ হলে কি হবে? ফার্স্টে কত? এটা 1 1 0 0। তাহলে আলটিমেটলি আমার 2s কমপ্লিমেন্ট হচ্ছে, 2s কমপ্লিমেন্ট আমার যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে 00112। বেশ ভালো আমি লিখলাম এখানে। বল, যে কজন আছিস ক্লিয়ার হয়েছে তোদের? যারা আছিস ক্লাসে, কিরে যারা, ঠিক আছে। এইবারে তাহলে আমি একটা তোদেরকে ম্যাথ দিচ্ছি, তোরা বল, এখানেই হয়ে যাবে। বল, ধর আমার ম্যাথ আছে 1100, এটাকে আমাকে 2s কমপ্লিমেন্টে করতে হবে। ফার্স্টে কি করব আমি বল? ফার্স্টে কি করতে হবে রে? ফার্স্টে এটাকে আমাকে 1s কমপ্লিমেন্টে করতে হবে। তাহলে কত? 1100। যদি এটাকে এরপর 1s কমপ্লিমেন্টে যদি প্রকাশ করতে চাস তাহলে কত হচ্ছে? 0011। 2s যদি করতে চাস তাহলে কত? আমার এখানে কত যোগ হবে না +1 এখানে যোগ হবে। তাহলে এক্ষেত্রে যদি বাইনারি অ্যাডিশন তোর কি কি দেখলি রে? তাহলে এক্ষেত্রে কত? 0 আসবে, ক্যারি কত করবে আমার 1। তাহলে আবার যেখানে ক্যারি যদি 1 করতে যায় তাহলে আবার এখানে 0 আসবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আবার ক্যারি 1 হবে, আর 1 0 করতে এখানে 1 চলে আসবে, আর এখানে 0টা চলে আসবে। তাহলে আলটিমেট তোর 2s কমপ্লিমেন্ট যেটা হচ্ছে, 2s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট তো যেটা আসে সেটা হচ্ছে 0100। বল, সবাই বুঝতে পেরেছিস এটা? ঠিক আছে। নেক্সট নেক্সট তোদের একটা বলতে পারিস ইন্টারনালে বা পরীক্ষার একটা কোশ্চেন আছে যে আমরা এই 1s কমপ্লিমেন্ট আর 2s কমপ্লিমেন্টে কেন স্টাডি করব। আমি একটু বাংলায় বলে দিই, আমি লিখে দিচ্ছি যদি বা। আমাদের যে কম্পিউটার আছে না, সে তোর যে সাবস্ট্রাকশন অপারেশন আর এই যে তোর মাল্টিপ্লিকেশন আর তোর এই যে ডিভিশন, এই অপারেশনগুলো কিন্তু আমার যে কম্পিউটার ডাইরেক্টলি কিন্তু নেবে না। ও ডাইরেক্টলি কি নেবে না, ও ডাইরেক্টলি অ্যাডিশন যে অপারেশনটা আছে সেইটা নেবে। কম্পিউটারে কি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কি আসবে না, আলটিমেটলি যতগুলো আমার ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো আমার ডেসিমেলি বল, অক্টাল বল, হেক্সাডেসিমাল যাই বলিস ওটাকে আমার কনভার্ট হবে বাইনারিতে। বাইনারিতে যেটা কনভার্ট হবে তারপর ওটা কনভার্ট হবে আমার গ্রে কোডে কনভার্ট হবে। লজিক গেটটা পড়ানোর পর আমি তোদের ওই কোডগুলো বলবো, ঠিক আছে? এখন আমি এগুলো বলছি না, আমি তোদের বলে রাখছি জিনিসগুলোকে। তো আমরা এই যে 1s কমপ্লিমেন্ট আর 2s কমপ্লিমেন্টকে কেন স্টাডি করব, আমি কোশ্চেন অ্যান্সার হিসেবে আমি লিখে দিচ্ছি যে হোয়াই উই স্টাডি। এটা পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ। হোয়াই উই স্টাডি 1s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট অ্যান্ড 2s কমপ্লিমেন্ট। আচ্ছা, হাতের লেখাটা বুঝতে পারছিস তো? কিরে যারা আছিস ক্লাসে, হাতের লেখাটা বুঝতে পারছিস তো? কারণ হাতের লেখাটা বেঁকে যাচ্ছে অনেকটা। ঠিক আছে, একটু ভালো করে লিখে দিয়ে অ্যান্সারটা। তাহলে 1s কমপ্লিমেন্ট, দাঁড়া আবার, 1s অ্যান্ড 2s কমপ্লিমেন্ট, যেটা বাংলায় বললাম সেটা আমি একটু লিখে দিচ্ছি ভালো করে। 1s and 2s complement are used for a negative number representation। আমি দেখিয়ে দিচ্ছি সব representation হয়েছে of binary numbers, of binary numbers, ঠিক আছে? of binary numbers নেগেটিভ কেন হচ্ছে সেটা আমি তোকে দেখিয়ে দেবো, চিন্তা নেই, ঠিক আছে? কম্পিউটার, আমাদের যে কম্পিউটার ক্যান নট পারফর্ম, আচ্ছা হাতের লেখাটা খুব খারাপ হয়েছে, একটু ম্যানেজ করে নিস, হ্যাঁ। ক্যান নট পারফর্ম
perform subtraction, cannot perform subtraction, operation directly, but কি হবে তোর, it can perform addition operation। এইটাই শুধু লিখে দিস, তাহলে কিন্তু তোদের এনাফ হবে। এইবারে তোদেরকে আমি দেখাচ্ছি এখানে নেগেটিভটা কেন আসছে, ঠিক আছে? আমি লিখে দিয়েছি এটা, বল এইটুকু ক্লিয়ার হলো। এইবার আমি তোদের নেক্সট স্টেপে যাব, এই যে মাইনাসটা নেগেটিভটা আমার কেন আসছে এইটার জন্য তোদেরকে আমি একটা ছক লিখিয়ে দিচ্ছি, ওটা একটু বুঝে নে। না ও লিখছো, ঠিক আছে লিখে নাও। না এইবার আমরা নেক্সট যেটা আমরা জানতেছি, এই ছকটা করি তোদেরকে আমি এসে আজকে রেখে দেবো আজকের মতো। নেক্সট আমরা জানতে চলেছি রেঞ্জেস অফ সাইন ম্যাগনিটিউড 1s কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা আমরা একটা ছকের মাধ্যমে এটা আমরা আজকে জানতে চলেছি। এটি আজকে লাস্ট টপিক হবে, ওকে? চলো জেনে নিই আমরা। ও একটা দেখাতে হবে, ঠিক আছে দেখাচ্ছি, দেখে নাও। আমাদের প্রথমে জিরো, আচ্ছা এটা একটু লিখতে হবে, দাঁড়াও। প্রথমে আমার যে ভ্যালুগুলো আসছে, প্রথমে যে সাইন মাল্টিপ্লিকেশন আমি ছকের মধ্যে করে দিয়েছি, সাইন মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে আমার 2s কমপ্লিমেন্ট, ঠিক আছে? সাইন মাল্টিপ্লিকেশন 1s কমপ্লিমেন্ট আর 2s কমপ্লিমেন্ট। দেখো ছকগুলো অনেকটা বড় হয়ে গেল, এতটা বড় হবে দরকার নেই। একটু ওয়েট করে যাও তোমরা যারা আছো, একটু জাস্ট ওয়েট করে যাও। প্রথমে আমার দেখো স্টার্ট নাম্বার আমার স্টার্ট করতে হচ্ছে না, নাম্বার আমার স্টার্ট হচ্ছে 0 1 2 3 4 5 6 7, আমি 7 পর্যন্তই রেখে দিচ্ছি, আর 8 9টা দেখাচ্ছি না, 7 পর্যন্ত। এইবারে যে নাম্বারগুলো আছে এগুলোকে তোমরা জাস্ট, আর কিছুই নাই, জাস্ট এটাকে তোমরা বাইনারিতে তোমরা কনভার্ট করো 3টে ডিজিট করে, ঠিক আছে? তাহলে এটা করলে কত হচ্ছে 0 0 0, তারপরটা কত হচ্ছে 0 0 1 0 0 1, নেক্সট কত আসবে 2টাকে যদি করো 0 1 0, 3কে যদি করতে যাও তাহলে 0 1 1, 4কে যদি করো 1 0 0, 5 করলে কত আসে তোমার 1 0 1, 6কে যদি করো 1 1 0, আর 7কে যদি করতে যাও 1 আসছে। এইবারে সাইন ম্যাগনিটিউডটা যখনই করবে দেখবে ফার্স্টে মোস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু এই যে 0, এই যে এমএসভি যেটাকে আমরা বলে থাকি শর্ট ফর্মে এমএসভি, যে মোস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু 0 এমএসভি, এর হচ্ছে কি যে এমএসভি থাকবে সেটা হচ্ছে আমার সাইনটাকে বলবে, আর বাদ বাকি যে আমার নাম্বার বা ডিজিটটা পড়ে থাকবে সেটা হচ্ছে ওই নাম্বারটার ওয়েটেজটা আমার এখানে বলবে। কীভাবে বলবে না, দেখো এই জন্য 0, এটা কি পজিটিভ আছে, পজিটিভ 0, তারপরটা কত দেখতে পাচ্ছ 1, তারপরে দেখতে পাচ্ছ 1, তাহলে কত, কিন্তু তার এমএসভি 0, ওই জন্য পজিটিভ এখানে 0 লিখবো না, পজিটিভ এখানে আমরা লিখবো 1, পজিটিভ 1। নেক্সট এমএসভি ক্ষেত্রে দেখতে পাচ্ছ তো আমরা এখানে 0 আছে, ওই জন্য পজিটিভ আসছে, আর এখানে নাম্বারের ক্ষেত্রে তোমার কত ওয়েটেজটা কত আছে এখানে 2, সেই 2টি এখানে লিখবো। নেক্সট সেই ক্ষেত্রে পজিটিভ আসছে, ওয়েটেজ কত এখানে 3 লিখবো, তারপর তোমরা দেখবে নেগেটিভ 1, এক্ষেত্রে আমার নেগেটিভ আসবে। আর এক্ষেত্রে যে ভ্যালুর ওয়েটেজটা, এখানে ওয়েটেজটা আমি কী করে দেখছি, এখানে দেখো 0 1 আছে, এটাকে তোমরা যদি করতে যাও, আমরা বাইনারিতে কি নিয়মটা শিখেছিলাম, তো
তাহলে এখানে দেখো জিরো, এখানে দুইটা কীভাবে পেলাম, 0 1 2, এটাকে যদি ভাঙতে যাও তাহলে কত হচ্ছে, 2 আসে। এটাকে যদি ভাঙো, তিনটে কী করে এলো না, তিনটে দেখো এখানে কত আছে, 0 1 1, পাওয়ারে কত এবার যাবো, 0 2, সরি 0 1 2, 0 1 2 লিখবো। এবার তোমরা এটা ভাঙো, ভাঙলে কত হবে, 1 ইন্টু 2^0 প্লাস 1 ইন্টু 2^1 প্লাস 0 ইন্টু 2^2, আলটিমেট অ্যান্সার হচ্ছে আমার এখানে 3। সেইভাবে কিন্তু 3 লিখেছি। এইটা যদি করতে হয় তাহলে এখানে এখানে দেখতে পাচ্ছ 1 আছে, ওই জন্য এখানে কত আসছে আমার, নেগেটিভে আসবে। আর যদি এটা ভাঙতে যাও তাহলে আসবে এখানে 0, তারপরটা আসবে -1, তারপরটা আসবে -2, তারপরটা হচ্ছে আমার -3। এইটা হচ্ছে আমার ওর সাইন ম্যাগনিটিউডটা গেল। এইবারে আমি আসবো 1s কমপ্লিমেন্ট আর 2s কমপ্লিমেন্ট। ফার্স্টে ফার্স্টে প্রথমটা যেটা আছে ঠিক সেরকমভাবেই আমরা যাবে, পজিটিভ নেগেটিভের কোনো চেঞ্জ হবে না, সেটা কিন্তু চলবে আমার। প্রথমে 1s কমপ্লিমেন্টও 0, 2s কমপ্লিমেন্টেরও আমার আসবে এটা 0, ঠিক আছে। নেক্সট এটা আসবে +1, এটাও কিন্তু আমার আছে +1, পুরো সেম চলবে, প্রথমটা কিন্তু সেম চলবে, প্রথমটা একদম সেম। নেক্সট এই ক্ষেত্রে +3, এরও ক্ষেত্রেও আমার +3। এইবারে দেখো এখানে কত আছে, -0, 1s কমপ্লিমেন্টে তো চলে আসবে, কিন্তু যখনই এই যে কোডটাকে আছে এটাকে যখন আমি বাইনারিতে কনভার্ট করতে, সরি 1s কমপ্লিমেন্টে যখন আমি কনভার্ট করবো, এটা আসবে -3। আর যখন 2s কমপ্লিমেন্টে যাব সেটা হচ্ছে -4। 1s কমপ্লিমেন্টে কী করে যেতে হয়, 2s কমপ্লিমেন্টে কী করে যেতে হয় সেটা আমি একটু আগেই দেখিয়ে দিচ্ছি, সেরকমভাবে আমি যাচ্ছি। নেক্সট সাইনটা কিন্তু যেটা আছে সেটা কিন্তু এই যে এসএম যে সাইন ম্যাগনিটিউড আছে সেইখান থেকেই আসছে আমার। তারপরে ক্ষেত্রে যে -1 আসছে, -1, কিন্তু এই যে নাম্বার আছে বাইনারি নাম্বারটাকে, এই বাইনারি নাম্বারটাকে যদি তোমরা 1s কমপ্লিমেন্টে করে দাও, 1s কমপ্লিমেন্টে কনভার্ট করার পর ওটাকে যদি তোমরা ডেসিমেলে আনো তাহলে ওটার আমার অ্যান্সার আছে -2। ওটা যদি 2s কমপ্লিমেন্টে যাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে -3, -2টাকে যদি করতে হয় তাহলে -1, এক্ষেত্রে -2, এই ক্ষেত্রে হচ্ছে -0, -1, সেম প্রসেস একই। বলো যারা আছো ক্লাসে এইটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? তাহলে আমি আজকে সেশনটা এখানেই এন্ড করবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে সেশন আমরা এই পর্যন্ত এন্ড করলাম। ওকে, থ্যাংক ইউ অল।